দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সাগর শ্রী শ্রী নিগমানন্দ সেবাশ্রমের মধ্যে। তাই এখানটার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম, খুব নিরিবিলি। তা এখানে আপনার প্রচুর ভক্তদের থাকার জন্য ঘর রয়েছে। পাশে আপনাদের রয়েছে রন্ধনশালা, খাবার ব্যবস্থাও রয়েছে, মানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। আর সামনে দেখুন একটি বেশ পুকুরও রয়েছে, চারিপাশটা ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন রয়েছি সাগর দ্বীপের নিগমানন্দ আশ্রমের ঘরে। আমরা এই রুমটাই গতকাল নিয়েছিলাম। তার রুমটা ভাড়া নিয়েছে হলো 700 টাকা। তা দেখুন, রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনই করেছে, এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এখানে একটা টেবিল রাখা আছে, আর আপনার এখানে একটা বেড রয়েছে, নিচেও একটা বেড রয়েছে। দেখুন, এখানে মোটামুটি 6 জনের মতো থাকতে পারবে। তা ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ভালো, লিটিল পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার গিজার রয়েছে, সামনে বেসিন রয়েছে, আর লিটিল পরিষ্কার ভালোই আছে, খারাপ নয়। আপনারা এসে এখানে থাকতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সাগর দ্বীপের নিগমানন্দ সেবাশ্রমের মধ্যে। তা আমাদের এখানে যে রিসিপশনে এক দাদা রয়েছেন, তা দাদার সাথে একটু কথা বলবো। আচ্ছা দাদা, যে আপনাদের এখানে যে ভক্তবৃন্দদের থাকার ব্যবস্থা কীরকম কী আছে? আমাদের সাগর নিগমানন্দ আশ্রমের যিনি হচ্ছে এখন অধ্যক্ষ, তা উনি হচ্ছে আমাদের দয়ানন্দ সরস্বতী মহারাজ। উনি যেভাবে রুমের ব্যবস্থা করেছেন কিংবা যাত্রীদের থাকার ব্যবস্থা করেছেন, খুব সুন্দর। এবং অন্যান্য আশ্রমের থেকে এখানে আমাদের খুব সুব্যবস্থা রয়েছে। যাত্রীদের সন্ধ্যা সকাল প্রসাদের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, সুষ্ঠুভাবে মানে জীবনযাপন করতে পারে। এবং আমাদের মেডিকেল টিম রয়েছে, ডাক্তারদের সুব্যবস্থা রয়েছে। মানে আপনাদের যাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। তা আপনাদের এই ঘরের যে থাকার যে ব্যবস্থা আপনারা যেটা করে থাকেন, তার জন্য কীরকম কি আপনারা চার্জ নেন? আমরা হচ্ছে ন্যূনতম একটা আমরা চার্জ নিই যাত্রীদের কাছ থেকে। ডাবল রুম, ডাবল বেডের উপরে আমরা 1000 টাকা চার্জ নিয়ে থাকি, হ্যাঁ, একদিনের জন্য। এবং টয়লেট অ্যাটাচ থাকে, হ্যাঁ। দাদার কাছ থেকে জানলাম তথ্য। আর আমার এই ডেসক্রিপশন বক্সে এখানের ফোন নাম্বার পেয়ে যাবেন, এবং ভিডিওর উপরে স্ক্রিনেও আপনার ফোন নাম্বারটা আপনার দিয়ে দেবো, আপনারা নোট করে নেবেন। আপনারা ফোন করে আসতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা, সারা বছর এখানে আপনারা এসে থাকতে পারবেন। খুব নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দর পরিবেশ আছে। তা চলুন আপনাদের একটা ঘর একটু দেখি। আপনাদের আরও একটা ঘর দেখিয়ে দিই। এখানে আপনার সিঙ্গেল একটা বেড রয়েছে। এই বেডে আপনারা 4 জন 5 জনা অনায়াসে থাকতে পারবেন। এটার ভাড়া কত নেওয়া হয়? আমরা এটা আমাদের 800 টাকা নিয়ে থাকি। 800 টাকা। যদি কোনো দুস্থ কিংবা
বয়স্ক ব্যক্তি হন তাদের জন্য আমরা আশ্রম থেকে কিছুটা ছাড়ের ব্যবস্থা করে থাকি, যেটা কনসিডার ব্যবস্থা করে থাকি। এছাড়া আমার এই ব্লগ ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেল থেকে যারা আসবেন তারা এক্সট্রা কিছু ছাড় পাবেন আপনারা। এখানেও আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, নতুন তৈরি হয়েছে। এখানেও আপনার গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। এখানে সবই যে কটা ঘর রুম রয়েছে সব কোমোডেরই ব্যবস্থা রয়েছে। আমরা নিগমানন্দ আশ্রমের কয়েকটি রুম দেখলাম এবং চারিদিকে পরিবেশটাও আমরা দেখলাম, খুব সুন্দর। এবং আরও কয়েকটি জায়গার আপনাদের ঠিকানা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি আরেকটা গেস্ট হাউসে, মা কল্পনা গেস্ট হাউস। তা দাদার কাছে সমস্ত কিছু শুনে নেব। আচ্ছা বলুন দাদা। এটা তো নাম হলো কল্পনা গেস্ট হাউস। আপনাদের এখন তো মেলার সিজন চলছে, একটা আলাদা রকম ভাড়া হবে। তা এখন কীরকম নিচ্ছেন আপনারা? এখন নর্মাল যেটা চলছে 2000 টাকা, ঠিক আছে। নন এসি, অ্যাটাচ বাথরুম থাকবে, গিজার থাকবে। আর এমনি 12 তারিখ থেকে 15 তারিখ অবধি ওটা রুমের ভাড়া হয়ে যায় 8000 টাকা। রুমের ভাড়া 8000 টাকা, 8000 থেকে 9000 টাকা এরকম সামথিং, ঠিক আছে। ওই অ্যাটাচ বাথরুম সেম, গিজার সব সেম। আচ্ছা, আপনার নর্মালি সময় ধরুন সিজন ছাড়া আপনারা কীরকম ভাড়া নিয়ে থাকেন? সিজন ছাড়া ভাড়া হয়ে যায় নর্মাল তোমার 1000 টাকা। আর এসি যদি নেন তাহলে 1500 টাকা। আর এটা উইকেন্ড ট্যুর, ঠিক আছে। আর এটা নর্মাল সময় হলে উইকেন্ড ছাড়া নর্মাল 800 টাকা। আর এসি নিলে 1250 টাকা। মানে আপনার শনি রবিবার পড়লে পরে একটু আপনার বেশি পড়ে। আর সোম থেকে আপনার শুক্রবার পর্যন্ত আপনার 700-800 টাকার মধ্যে অফ সিজনে হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। যা ঘর গিয়ে কোনো সামান্য কিছু দেখানো যাবে কি? আমরা যতটা পারছি একটু রুমটা একটু দেখার চেষ্টা করছি। এই যে ভিতরে আপনার রিসেপশনে বসার জায়গা রয়েছে, এই জায়গাটা দেখুন খুবই সুন্দর। রুম তো ফাঁকা নেই। হ্যাঁ, রুমগুলো খুব সুন্দর। আমি গতকাল দেখে গেছি। তা এই মুহূর্তে সবাই রুমটা ফুল ফিল আপ রয়েছে, তাই রুমটা আপনাদের দেখাতে পারলাম না। তা আপনারা আসুন, থাকুন, খুব ভালো লাগবে। রুমগুলো খুবই সুন্দর এবং আপনারা 4জন 5জন 6জন আপনারা থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। নমস্কার দাদা। নমস্কার। ট্রাভেল ব্লগার দুলালের চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এখানে কি দর্শনার্থীদের জন্য ঘর ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, ঘর ভাড়া দেওয়া হয়। এখানে সারা বছরই ঘর ভাড়া চলে আমাদের। আমার গেস্ট হাউসের নাম কৃষ্ণকালী গেস্ট হাউস। আমরা সারা বছরই আপনাদের এখন তো ধরুন একটা মেলার সিজন, এখন একটা ভাড়া একটু বেশি পড়েই। অকেশন বা হলিডেতে একটু ভাড়া বেশি থাকে। হ্যাঁ, এবং মেলা যেহেতু এসছে, মেলাতে একটু ভাড়া বেশি আছে। তা আপনাদের এখন এই মুহূর্তে কীরকম ভাড়া নিচ্ছেন? এই মুহূর্তে আমরা নিচ্ছি 1600, 1800, 2000-এর মধ্যেই নিচ্ছি। কিন্তু 12, 13, 14-তে আমরা এই 5000, 5500 টাকা করে নিচ্ছি। 12, 13, 14 মানে আপনি আরও? হ্যাঁ, গণেশসাগর মেলার উপরে এটা হবে। আর এমনি অ্যাভেলেবেল সারা বছরই রেট আছে 800-1000 টাকার মধ্যে মোটামুটি। সারা বছরই এখানে ধরুন রেট আছে 800-1000 থেকে। হয়তো আপনি যদি করলে আরও কিছু কমও আপনাদের নিতে পারে। আর আমার এই ট্রাভেল ব্লগারের এই চ্যানেল থেকে যদি আপনারা আসেন, আপনাদের একটা কনসিডার আপনারা অবশ্যই পাবেন। আচ্ছা, একটু ঘরগুলো একটু দেখাতে পারবেন? অবশ্যই, দেখুন, আসুন। চলুন। এই দেখুন, আমরা একটা রুম আছি। এখানে একটা ডাইনিং টেবিল আছে, খুব সুন্দর। আপনার ওয়ার্ড্রপ আছে, আর খুব সুন্দরভাবে এটা সাজানো রয়েছে। এখানে আপনার খাট রয়েছে, খুব 6-7-এর আপনার খাট আছে। এখানে আপনারা মোটামুটি 3 থেকে 4 জন এখানে একসাথে আপনারা থাকতে পারবেন।
আর এখানে আমরা যে বাথরুমটা আমরা একটু দেখে নিই কীরকম আছে। এখানে আপনার একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে এবং খুব সুন্দরভাবে বাথরুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর। তা আপনারা আসুন, আপনাদের এই ভিডিওতে আমার এই হোটেল গেস্ট হাউসের আপনার ফোন নাম্বার দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সেও আমার এই ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা আরও কিছু আপনাদের তথ্য দেব, আরও কয়েকটি হোটেলের বিষয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ভারত সেবাশ্রমের সামনে। আপনারা ভারত সেবাশ্রমের সামনে রয়েছি, আপনারা চাইলে ভারত সেবাশ্রমে থাকতে পারেন এবং এখানে আপনারা যদি থাকতে চান তাহলে কিন্তু এখন এই মুহূর্তে মেলার সময় আপনাদের রুম প্রতি 500 টাকা করে ডোনেট করতে হবে এবং আপনারা যে কজনা আসবেন প্রত্যেকের আপনার আধার কার্ড লাগবে। আধার কার্ডের জেরক্স আপনাদের জমা দিতে হবে এবং আপনারা যদি স্বামী স্ত্রী হন, স্বামী স্ত্রী হলে পরে স্বামী স্ত্রীর আপনাদের ডকুমেন্টস কিন্তু প্রুফ করতে হবে, তবে এখানে থাকতে পারবেন, নচেত কিন্তু নয়। আর এখানে আরেক ভাই আছেন, জেরক্স এখানে খুব ভালোভাবে জেরক্স করেন। আপনারা যদি অরিজিনাল নিয়ে আসেন, জেরক্স নিয়ে আসেন, কিংবা ধরুন যদি ভুলে যান, যে কিছুই আনতে ভুলে গেছেন, যদি মোবাইলে আপনাদের রয়েছে, সে মোবাইল থেকে বের করেও কিন্তু এখানে জেরক্সের ব্যবস্থা রয়েছে, খুব ভালোভাবে জেরক্স করে দেন। আচ্ছা, ভাইয়ের নাম কি আছে বলো? আমার নাম বিভাস জানা এবং দোকানের নাম আছে আমাদের এসএ ডিজিটাল স্টুডিও গঙ্গাসাগর। আচ্ছা, দোকানটা কোথায় আছে আপনাদের? আমাদের স্থানীয় দোকান হচ্ছে শ্রীরাম গঙ্গাসাগর। শ্রীরাম গঙ্গাসাগর। আচ্ছা, এখানে আপনার ঠিক ভারত সেবাশ্রমের সামনেই আপনি জেরক্স পেয়ে যাবেন। এখান থেকে আশেপাশে কিন্তু আপনার 3 কিলোমিটার মধ্যে কিন্তু দোকান আপনার জেরক্সের পাবেন না। এখানে আপনারা সঠিক ঠিকানা আপনাদের দিয়ে দিলাম, আপনারা একদম খুব দুরন্তভাবে চলে আসবেন জেরক্সের যদি প্রয়োজন হয়। তো চলুন আরও আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দিই আরও কোথায় কি আরও হোটেলের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগর কল্পকুটি গেস্ট হাউসের সামনে। তা আমরা জেনে নেব এখন এই মুহূর্তে গঙ্গাসাগরের এদের কি রেট আছে এবং দেখে নেব রুমটা কীরকম কি রুমটা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো এবং ভাড়া কি আছে সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। তা চলুন আমরা ভিতরে এসছি। এখানে একটা রুমে আমরা ঢুকেছি, খুব সুন্দর এখানে খাট রয়েছে, এখানে আপনার কম্বল রয়েছে, এখানে আপনার বালিশ রয়েছে, দেখুন 3টে বালিশ রয়েছে, খুব সুন্দর রুম। আর এখানে আপনাদের এসির ব্যবস্থা আছে। আপনাদের বাথরুমটাও একটু দেখিয়ে দিই কিরকম রয়েছে। এখানে তোয়ালে রাখা থাকে, গিজার, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এখানে আবার আপনাদের নিট অ্যান্ড ক্লিন কোমোড রয়েছে। তা খুব সুন্দর রয়েছে, রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে আসতে পারেন। তা আমরা দেখে নিচ্ছি আরও যদি একটা ঘর দেখা যায়। আচ্ছা, প্রথমে যে আপনার রুমটা দেখলাম, ওই রুমটা ভাড়া কত? এটা এখন মেলার সময় আমরা 6000 টাকা করে পার ডে ভাড়া নিচ্ছি। অনলি মেলার সময়, এই সময়টা। আর মেলার যে আপনার আপনার যে 15-16 যে তারিখটা, 14-15-16, এই টাইমে কি আপনার এই 5000-6000 এরকম ভাড়া থাকে? আর এমনি অফ টাইমে আপনাদের ভাড়া কিরকম থাকে? অন্য সময় এসি থাকে 1200, নন এসি 800। নন এসি 800। এটা আপনার শনি রবিবারের ভাড়া। শনিবার রবিবার যারা আসবেন তারা আপনার নন এসি আপনার এই ভাড়াটাতে পাবেন। আর অফ টাইম ধরুন সোম থেকে শুক্রবার পর্যন্ত আপনার কিরকম ভাড়া থাকবে? 100 টাকা কম হয়, আরো 100 থেকে 200 টাকা আপনাদের কম হবে। তাহলে 100-200 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 700-800 টাকায় আপনারা রুম পেয়ে যাচ্ছেন। আরেকটি আমরা রুমে ঢুকেছি, দেখুন
খুব নিট অ্যান্ড ক্লিন রুম। এখানেও রয়েছে আপনার কম্বল রয়েছে, খাট রয়েছে এবং খুব সুন্দর রুমটা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রুম আপনাদের। এখানে বালিশ রয়েছে আর বিছানাটা খুব সুন্দর পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। এখানে গরমের দিনে আপনি এসি পাবেন, এসি রয়েছে। আর এরপরে আপনারা একটু দেখে নিয়ে এই রুমটারও বাথরুম কি অবস্থা। আর এখানে আপনার চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে বাথরুমে আপনার গিজার রয়েছে, কোমোড রয়েছে এবং তোয়ালে রাখা রয়েছে, খুব সুন্দর, ভালো। তা আপনারা এখানে আসতে পারেন। মেলার সময় আসলে পরে, সিজনে তো একটু ভাড়া বেশি হবেই, সিজন ছাড়া আসলে পরে শনিবার রবিবার বাদ দিয়ে আসবেন। আপনার এই 5-6 হাজারের রুমটা আপনারা কিন্তু 700-800 টাকায় পেয়ে যাবেন। এটা একদম মন্দিরের কাছে, এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট দূরত্বে মন্দির। আপনার এই রুমটা আপনারা গেস্ট হাউসটা পাচ্ছেন একদম ভারত সেবাশ্রমের পাশেই, কাছাকাছি। কপিলমুনি মন্দিরের কাছে আর কপিলমুনি আশ্রমের এখান থেকেও খুব কাছাকাছি রুমটা আপনারা পাচ্ছেন। এর পাশে আরেকটা গেস্ট হাউস আছে, দেব গেস্ট হাউস বলে। তাই এর তথ্য আমরা কিছু দিতে পারলাম না। এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা ফোন করে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। এখানে কত কি ভাড়া নেয়। এই গেস্ট হাউসটাও খুব ভালো। তাই ভদ্রলোক এখন উপস্থিত নেই, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছে। তা আমরা জানবো এখানে আপনার হোটেল কাম রেস্টুরেন্ট, তা হোটেলে খাবার দাবারও পাবেন এবং থাকার ব্যবস্থাও রয়েছে। তা কিভাবে কি রয়েছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু। দাদা, আপনাদের এখানে রুমের কি ব্যবস্থা আছে? আমাদের রুমে আছে কোমোড আছে, এসি আছে, গিজার আছে, হ্যাঁ, স্ট্যান্ড বাই জেনারেটর আছে। যে মানে আপনাদের কারেন্ট যখন না থাকে তখন আপনাদের জেনারেটরের ব্যবস্থা আছে। আবার উপরে আচ্ছা। থাকার ব্যবস্থা আছে, নিচে খাওয়ার ব্যবস্থা আছে, মানে ফুডিং লজিং দুটোই আছে। ফুডিং লজিং দুটোই যেখানে আছে। থাকতে হলে খেতে হবে বাধ্যতামূলক সেটা নয়, হ্যাঁ। আপনি এখানে থাকলে বাইরেও খেতে পারেন। আচ্ছা, আমাদের রুমের রেট আছে 1200 টাকা। রুমের রেট আছে আপনাদের 1200 টাকা। 1200 টাকা। এটা 1200 টাকা রেটটা কি আমাদের এই এখন অনলি মেলার জন্য? না, এটা 12 মাসের রেট, মেলার জন্য রেটটা একটু বেশি। 12 মাসের রেট আছে 1200 টাকা। এটা শনি রবিবার 1200 টাকা, 1200 আর টাকা। সোম থেকে শুক্রবার কি? যেকোনো দিন আসুন 1200 টাকা। আচ্ছা, দাদার এই রুমে আপনার এসি আছে, গিজার আছে, কোমোড আছে। কোমোট আছে। রুমটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ রুম পুরো ভর্তি, খালি নেই। তা আপনারা আসতে পারেন, যে কোনো টাইমে আসবেন, যে কোনো দিন। এই দাদার এখানে থাকলে পরে আপনার রুম ভাড়া পড়বে হলো 1200 টাকা যে কোনো দিন। আর মেলার সময় আসলে পরে আপনাদের একটু বেশি পড়বে। মেলার সময় কত পড়ছে? সময় 2500 3000 এরকম। 2500 3000 আপনার এই মেলার সময় পড়ছে। আপনার 14 15 16 যে একই পড়ছে। ওটা তো বুক হয়ে গেছে, ওই একই পড়ছে, ওটা বুক হয়ে গেছে আগে। ওটা বুক হয়ে গেছে। তা দাদার এই হোটেলের নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পারবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে জেনে অবশ্যই আসতে পারবেন। আর এই যে হোটেল কাম যে রেস্টুরেন্টটা রয়েছে, এটা আপনার কপিলমুনি আশ্রমের সাগর থেকে খুবই কাছে, আপনারা আসতে পারেন। আমাদের নিজস্ব গাড়ি আছে, ফোন করলে গাড়িও নিতে হ্যাঁ, পারেন। ফোন করলে আপনি গাড়ি করেও আপনাকে হোটেলে নিয়ে চলে আসবে। আমরা মেলার সৌন্দর্য উপভোগ করতে করতে মেলাটাকে দেখতে দেখতে যে গঙ্গাসাগর মেলা যে আলোকসজ্জায়
সজ্জিত হয়েছে, এই সৌন্দর্য উপলভ করতে করতে জেনে নিচ্ছি কোথায় কি থাকবো তারও ঠিকানা, কিছু হোটেল আমরা কোথায় কি রয়েছে তারও ঠিকানা আমরা জেনে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কপিল কুটির সংখ্যা যোগাশ্রমের সামনে, এবং এর আরও একটি নাম আছে কপিলানন্দ স্বামী বড় আশ্রম। তা আমরা জেনে নেব এখানে ভক্তদের জন্যে কি থাকার ব্যবস্থা আছে। তা আপনারা এখানে এখন একটা স্ক্রিনে যোগাযোগের নম্বরও দেখতে পাচ্ছেন, কপিলকুটি সংখ্যাযোগ আশ্রমের এই নম্বরে আপনারা যোগাযোগ করেও আসতে পারেন। তা আমরা যে ম্যানেজার সাহেব রয়েছে তার সাথে একটু কথা বলবো। আমরা আশ্রমটাও খুব সুন্দর আশ্রম, আর সাগর মেলা উপলক্ষে আশ্রমটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। রাতের এই যে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। বাবা একটু দাঁড়িয়ে পড়ে, একটু 1 মিনিট দাঁড়িয়ে পড়ে। আমাদের এক দাদা রয়েছেন ম্যানেজার, আশ্রমের দেখভাল আশ্রমের ম্যানেজার। তা দাদার সাথে আমরা একটু কথা বলে নেব। দাদার নাম কি আছে? নমস্কার। ওং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। গঙ্গাসাগর মেলা 2024 সকল তীর্থযাত্রী ভক্তবৃন্দদের কপিলকুটি সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আসুন এই সাগর বেলাভূমিতে পুণ্যতীর্থ গঙ্গাসাগরে গঙ্গা স্নানের পূর্বে আপনারা একবার স্বামী কপিলানন্দ আশ্রমে আসুন, দর্শন করুন। আমাদের এই আশ্রম সবথেকে পুরনো আশ্রম, এক নামে গোটা গঙ্গাসাগরে বড় আশ্রম নামে পরিচিত। সকল পুণ্যার্থীদের অনুরোধ করব এসে একবার দর্শন করুন আমাদের এই আশ্রম। সকলের জন্য আগামীকাল অর্থাৎ 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এখানে সকল ভক্তবৃন্দদের সেবা দেওয়া হবে, অর্থাৎ প্রসাদ বিতরণ হবে সকাল সন্ধ্যা। তাই সকলকে অনুরোধ জানাই আমাদের এই কপিলকুটি সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে, যিনি পরিচালক মহারাজ রয়েছেন, অধ্যক্ষ মহারাজ, তিনার পক্ষ থেকে অনুরোধ জানাই সকল ভক্তবৃন্দ তীর্থযাত্রীদের আসুন। আমাদের এই আগামীকাল অর্থাৎ 10 তারিখ, আজকে 10 তারিখ এবং আগামীকাল 11 তারিখ থেকে একদম মেলার শেষ পর্যন্ত এখানে নরনারায়ণ সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। তৎসঙ্গে বলি, সারা বছর এখানে তীর্থযাত্রীদের থাকার সুব্যবস্থা রয়েছে। আপনারা এলে সবার জন্য থাকার সুব্যবস্থা আছে। একজন যে মা, গরিব মা, যিনার অর্থ নেই, ওনার জন্যও থাকার ব্যবস্থা আছে, এবং যিনি স্বচ্ছন্দ বোধ করেন, একটু ভালো ঘর পছন্দ করেন, তিনার জন্যও ব্যবস্থা আছে। সবার জন্য থাকার ব্যবস্থা আছে। তা দাদার নাম কি আছে? সোমনাথ জানা। দাদার নাম আছে সোমনাথ জানা। তা দাদার কাছ থেকে আমরা অনেক বিষয়বস্তু এই আশ্রম সম্বন্ধে জানলাম, এবং আরেকটু আমরা বিস্তারিত জানবো যে এখানে থাকতে গেলে ধরুন রুম প্রতি কোনো কি ফিক্সড ভাড়া আছে, কিংবা না যে কোনো আসলো অনুদান হিসাবে কি? সর্বোপরি কথা বলি সকল ভক্তবৃন্দ এবং দেশবাসীকে, এই আশ্রমটি যিনি প্রতিষ্ঠা করেছেন, ফাউন্ডার মহারাজের নাম স্বামী কপিলানন্দ মহারাজ। তা 118 বছরে পদার্পণ করেছেন। তিনি অখণ্ড ধ্বনি প্রতিষ্ঠা করে গেছেন আমাদের এই ধ্বনি মন্দির। এখনও পর্যন্ত ধ্বনি জ্বলন্ত। সেই দিব্যবান জ্বলন্ত ধ্বনিকে যিনি সাক্ষী হিসাবে এখানে যেই নাম প্রচারে আমাদের ব্রতের ব্রতী করে গেছেন,
নামটা হচ্ছে সত্যাযুগ আশ্রিত যে নাম, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাঘরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই নামের মধ্যে সবাই মিলে আমরা এই ভক্তমণ্ডলী থাকি। তৎসঙ্গে উনি এই সাগরের মধ্যে নিজস্ব জমি বা ভূমি যেগুলো করে গেছেন, আপামর জনগণ সবাইকে থাকার জন্য কিছু ব্যবস্থা হয়েছে। আশ্রম চালাতে গেলে ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব যে মেনটেনেন্স খরচ প্লাস এই যে সেবা কার্য হয় আপনাদেরই অনুদানে হয়, তার জন্য আমরা থাকার কিছুটা ব্যবস্থা করার বিনিময়ে আপনারা যেটা দেন সেটা অনুদান স্বরূপ বা ডোনেশন স্বরূপ যেটা দেন সেটা সেবা কার্যেই ব্যবহার হয়। সেটা সারা বছর আমরা 500-600 টাকায় এমনি ভালো অ্যাটাচ বাথরুম ঘর পেয়ে যাবে। আর ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আমরা সেরকমভাবে কোনো নিজস্ব ঘরের কোনো ধার্য রেন্ট রাখি না, এমনি ডোনেশন স্বরূপ রাখি। আর সারা বছর এইরকমই থাকে। আর একজন গরিব মা এসেও 50 টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন এবং প্রসাদও গ্রহণ করতে পারবেন। প্রসাদটা আমরা আপনাদের আমি সর্বোপরি একটু বলি, আপনাদের আরেকটি শাখা আছে নবদ্বীপ ধাম সংলগ্ন ভান্ডারটেগুড়ি স্টেশনের পাশে কপিলানন্দ আশ্রম। আপনার ওই কপিলানন্দ আশ্রমের ভিডিও আমি করেছি, আমার খুব ভালো লাগলো। পাবেন এবং বিষয়বস্তু সম্বন্ধে সমস্ত আমার ভিডিওতে বলা আছে। আশ্রমে এসে যাবেন মহন্ত যিনি আমাদের দায়িত্ব গুরুজি রয়েছেন, স্বামী গীতানন্দ মহারাজ। উনি আগামীকাল পৌঁছবেন এখানে। আর আপনি এলেই হয়তো আগামীকাল সবাই ভক্তমণ্ডলী মিলেই হয়তো দেখতে পেতেন ওনাকে। যাই হোক, ওনার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। ভান্ডারটিগিরি আমাদের হেড আশ্রমের সকল সন্তদের আমি প্রণাম জানাই আমার এই গঙ্গাসাগর পক্ষ থেকে, আপনার চ্যানেলের পক্ষ থেকে। ট্রাভেল ব্লগার দুলাল এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট করে লাইক করে দেবেন। এরকম বিভিন্ন ধর্মস্থান এবং বিভিন্ন জায়গার তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আপনারা কিভাবে থাকবেন, কিভাবে সেবা দেবেন, সমস্ত রকম বিষয়বস্তু আমার এই পুরো ডিটেলসে আমার এই ভিডিওর মধ্যে থাকবে। নমস্কার, থ্যাংক ইউ দাদা।